বাইরে আমরা ওয়েট করতেছি কুলসুম আন্টিদের জন্য। তারা হচ্ছে আজ আমার বোনের বাসায় আসবে। তারা একেক দিন একেকজন আত্মীয়র বাসায় যায় এবং সেখানে আমরা সবাই একত্রিত হই। আর এই তো আমরা বাসার নিচে আসলাম তাদেরকে রিসিভ করার জন্য। তারা যেই কয়দিন বাংলাদেশে থাকে আমাদের মধ্যে একটা উৎসবের মতো আমেজ থাকে। আমরা সবাই একত্রিত হই, তাদের সাথে সময় কাটাই, আর মজার মজার খাবার তো আছেই। এই যে আমার বড় বোন রান্নাঘরে রান্না করতেছিল আর কুলসুম ফুপি হচ্ছে ভিডিও করছিল। তাদের সাথে আমরা সবাই বসে পড়লাম গানের আড্ডায়। এই সুন্দর মুহূর্তটাকে তারাও ভিডিও করে রাখছিল। আগের ভিডিওগুলোতে সবাই আমাকে কমেন্ট করছিলেন যে কুলসুম ফুপির ছেলে মেয়ে আসে নাকি, বা তারা বাংলাদেশে আসে না কেন। আই হোপ তারাও একদিন বাংলাদেশে আসবে বাবা মায়ের সাথে। কুলসুম ফুপির একটা মেয়ে আছে এবং তার নাম হচ্ছে মেলিসা। তার সাথে আমার কথা হয়েছে। এই যে তাদের জন্য সন্ধ্যার নাস্তার আয়োজন করা হয়েছে, ডিম মশলা, মোমো, স্যান্ডউইচ আর হচ্ছে স্যুপ। এখানে সব কিছুই বাসায় বানানো হয়েছে এবং শুধু স্যান্ডউইচটা বাইরে থেকে আনানো হয়েছে। আর তারা হচ্ছে বাইরের জিনিস বেশি খায় না, তাই হচ্ছে তারা স্যান্ডউইচটা বাইরে সব কিছু খেয়েছে। How's the taste? Excellent. তারা জানিয়েছে বাংলাদেশের খাবারগুলো অনেক মজা হয় এবং তাদের খেতে খুবই ভালো লাগে। তাই আমরা তাদের জন্য প্রতিদিন ভিন্ন ভিন্ন আইটেম করার চেষ্টা করি। আপনাদের অনেকের প্রশ্ন ছিল তার ছোট বোন সুজি অর্থাৎ সম্মেহার বাংলাদেশে কেন আসে না। সে যেহেতু অনেক ছোটবেলা হারিয়েছে, তাই তার বাংলাদেশের স্মৃতি একদমই মনে নেই বললেই চলে। যার কারণে তার দেশের প্রতি অতটা টান নেই, বা আমাদের প্রতি অতটা টান নেই, তাই সে বাংলাদেশে আসে না। অন্যদিকে আমাদের কুলসুম ফুপির দেশের জন্য অনেক মায়া। আমার বোন কুলসুম ফুপির জন্য একটি ড্রেস নিয়ে এসেছে। এই ড্রেসটা সে তাকে গিফট করেছে, আর ড্রেসটা কুলসুম আন্টির খুবই পছন্দ হয়েছে, আর ড্রেসের কালারটাও খুবই পছন্দ হয়েছে। ড্রেসটা দেখার পর তার হাজবেন্ড মানে অন্ধ্র আঙ্কেল বলতেছিল যাও পরে আসো। এরপর সে ড্রেসটা পরে আসলো। তাকে এই পোশাকে অনেক সুন্দর লাগতেছিল, একদম পারফেক্ট হয়েছে তার জন্য ড্রেসটা। আর সে ড্রেসটা দেখার পর ডিসাইড করছে যে এইটা পরেই সে গ্রামের বাড়ি ভোলা যাবে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই ড্রেসটা তার ভোলাতে। এইদিকে আমার জামাইও আমার সাথে নাচতেছে। এই যে তাদের জন্য ডিনারের আয়োজন করা হয়েছে, আর আমার হাজবেন্ড তাদেরকে সার্ভ করতেছে। তাদের আজকের ডিনারের মেনু হচ্ছে সবজি, তারপর হচ্ছে চিংড়ি মাছ, চিকেন, গরুর মাংস, আর হচ্ছে পালং শাকটা রাখা হয়েছে, কারণ তারা সব থেকে বেশি পছন্দ করে বাংলাদেশের যেটা এসে সেটা হচ্ছে শাক। সব ধরনের শাক অনেক বেশি বেশি তারা খায়।